নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, আপনাদের ভালোবাসা আর পরিবারের সহযোগিতায় আমার পথ চলা শুরু। অনেক সকালে উঠে আজ ঘরের পুজোর কাজ সারলাম আর ম্যাজিকের মতো করে ফেললাম সংসারের সব কাজ। একটু দেরি হলো বটে, কিন্তু কাজ করে দিনের শেষে একটু স্বস্তি আর শান্তি দুটোই পেলাম। তো প্রত্যেক দিনের মতো নিত্যনৈমিত্তিক কাজ, সকালে ঘুম থেকে উঠে টয়লেটের কাজ করে এসে বিছানা ঝাড়তে ঝাড়তে জল গরম চা খাওয়া, পাশের ঘরে গিয়ে আলনা গোছানো, সেই ঘরের বিছানাটা রেডি করা, ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে ঘর ঝাড় দেওয়ার পরে হচ্ছে বাসন মাজা, ঘর মোছা, বাইরের উঠোন ঝাড় দিয়ে এসে স্নান করা। এগুলো একটার পর একটা প্রত্যেক দিন এগুলো আমরা এগুলো আমাদের বাধ্যতামূলক কাজ, যেগুলো না করে আমরা পরের স্টেপ রান্নাঘরে যেতে পারি না। তো আজকে একটু আলাদা করেই ঘরের পুজোটা সারলাম, যেটা প্ল্যানিং করা বলা যেতে পারে। অবশ্যই ঘরের কাজ প্ল্যানিং ঘরের পুজোর কাজটা প্ল্যানিং করে করলাম, যেহেতু বোন একটা সুন্দর কড়াই দিয়েছে। তো মনটা একটু চাইছিল আমার গুরুদেবকে একটু প্রসাদ নিজে হাতে করে কিছু করে দেবো। আর মাকে জিজ্ঞাসা করলাম, মাকে জিজ্ঞাসা না করলে বাড়ির মা বা শাশুড়িকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করা যায় না। তো যেহেতু শাশুড়ি মা কাছে নেই, এখানে নেই, এই জগতে নেই, তো মাকে জিজ্ঞাসা করলাম। মা বললো যে আমাদের গুরুদেব যারা এই গুরুদেবের দীক্ষিত স্বামী স্বরূপানন্দ, ওনাকে এখনও পর্যন্ত আমি ওনার গুরুধামে গেছি, কিন্তু ওনাকে দেখিনি, ওনার আশ্রমে আমি দেখিনি অন্নপ্রসাদ দিতে। মাও ঠিক তাই বলল। আমার মায়ের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি দু তরফেই কিন্তু হরিওম গুরুদেবেরই দীক্ষিত। তো যাই হোক, মা যেটা বললেন যে ওনাকে অন্নভোগ দেওয়া যায় না। তো তখন ডিসিশানটা চেঞ্জ করে, ওই যে বললাম প্ল্যানিং করা ছিল একটা, কিন্তু প্ল্যানিং চেঞ্জ করে করা হলো আর একটা। তো যেহেতু আমাদের দুধের ব্যবসা, তো কর্তামশাই তো একসঙ্গে অনেকটাই দুধ কিনে রাখে, সেখান থেকে দুটো দুধের প্যাকেট আগের দিন বিকেলবেলা কালকে হচ্ছে সোমবার দিন বিকেলবেলায় আনিয়ে রেখেছিলাম। আর আজকের ভিডিওটা করছি মঙ্গলবার, আমাদের গুরুদেবের জন্মবার কিন্তু মঙ্গলবার। তো সেই জন্যই আরও বিশেষত বলাতে আমার কর্তামশাইও রাজি হয়ে গেল, বললো ঠিক আছে। প্রথমে বলেছিল বৃহস্পতিবার দিতে, আমি বললাম যে মঙ্গলবার দিন গুরুদেবের জন্মবার, তো সেই দিনকেই দিই। তা ও দেখলাম রাজি হয়ে গেল। তো সকাল সকাল সব কাজ সেরে আগেই আমি পুজো দেওয়ার আগেই গ্যাসে একটু গঙ্গা জল ছিটা দিয়ে নিয়ে ঠাকুরের কড়াই যেহেতু নতুন, হাতা খুন্তি, যার মধ্যে ঠাকুরকে খেতে দেবো, দু একটা বাটি ফাটি বার করে আমি পায়েসটা রান্না করে সিমুইয়ের পায়েসটা রান্না করে দিয়ে দিলাম। 3টে বাটি বার করলাম। একটা ওই পাথরের বাটি দেখতে পেলাম, হাতের কাছে যা পেয়েছি। একটা ওই পুরীতে গেছিলো মা, সেখান থেকে একটা এনে দিয়েছিল বাটি মতো, আর একটা ওটাকে কি বলে, তামার বাটি বা কিছু একটা বলে, আমি ঠিকঠাক নামটা বলতে পারলাম না। 3টে বাটি বার করে সিমুইয়ের পায়েস করে দিয়ে দিলাম। আর বোনের দেওয়া কড়াইটাতে আজকে মঙ্গলবার, আমাদের গুরুদেবের জন্মবার। তো গুরুদেবকে ইচ্ছা মন চাইছে হঠাৎ করে বাড়িতে হাঁড়ি কড়াই ঠাকুরের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় এসছে। তো আমি চাই একটু ইচ্ছা করছিল গুরুদেবকে একটু আর মা লক্ষ্মীকে একটু কিছু মিষ্টি জাতীয় কিছু করে দেওয়ার। তো মাকে জিজ্ঞাসা করলাম যে মা, দেওয়া যাবে কি এখন? মা বললো যে হ্যাঁ দিতে পারিস, তবে আমাদের গুরুদেবকে কোনো অন্নভোগ দেওয়া যায় না। তো সেই জন্য চিন্তা করলাম তাহলে কি করবো, আর ইচ্ছাও করছে যে একটু নতুন কড়াইতে কিছু ঠাকুরকে কিছু দিই।
তো পরে মা বললো যে তাহলে একটা কাজ করতে পারিস, সিমুই করে দিতে পারিস। তো এখানে 2টো প্যাকেট কেটে জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এই যে সিমুইয়ের প্যাকেট। তো দেখি তাহলে একটু ঠাকুরকে সিমুই করে দিই। আর মনে হয় এতটা দুধ নেব না, একটুখানি দুধ সরিয়ে রাখবো। তো পায়েস প্রায় শেষের দিক হয়েই এসছে, একটুখানি নাড়িয়ে একটু ঘন করে তারপর আমি এটাকে তুলে নিলাম। বেশ টকবক করে ফুটছে। চিনিটাও আলাদা করে রাখাই ছিল, কোনো অসুবিধা হয়নি। সবটাই একেবারে আগে থেকে যেন ওই যে বললাম প্ল্যানিং করা। চিনিটা যখন আনিয়েছিলাম আমি জানতামও না যে এই কাজেই বা ভালো একটা কাজে লেগে যাবে, তো চিনিটাও আলাদা করেই রাখা ছিল। তো সবটাই যেন ভালোভাবেই কাটলো, আর ভালো লাগলো আমার। সত্যি কথা বলতে আমি তো খুব একটা পারি না বা করি না, তো সেই হিসেবে আমি খুবই ভালো লাগলো দিতে। আর এই যে বললাম পাথরের বাটি একটা, এটাকে কি বলে, তামার বাটি হবে হয়তো, আর একটা পুরীর বাটিতে। তো অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 বাজে, টিফিন করা হয়নি। ভাত শুধু একটা ফুট দিয়ে রেখেছি, আর ডাল সেদ্ধ করেছি, উচ্ছে দিয়ে ডাল করব। এই কুমড়োগুলো ভাজা করব চাকচাক করে। আর এটা হচ্ছে বোনের বাড়ি থেকে আনা কুমড়ো শাক। ওদের বাড়িতে কুমড়ো শাক গাছ হয়েছে, তা কুমড়ো শাক দিয়ে দিয়েছে কুমড়ো শাক। আর ডাল সেদ্ধ করে দিয়েছি, উচ্ছে ডাল করব। ডাল সেদ্ধ হয়ে গেছে, সবটা দুধ দিইনি, কিছুটা দুধ রেখে দিয়েছি। আর ভাত একটা ফুট দিয়ে রেখে দিয়েছি। সিমুই অনেকটাই হয়েছে, সিমুই দিয়ে একটুখানি টিফিন করে নেব। আর কর্তামশাই যদি তাড়াতাড়ি চলে আসে, কর্তামশাইকেও একটু টিফিন দিয়ে দেবো। ওই দেখো তোমার সাথে সাথে ও চলে এসছে, এতক্ষণ তো ছিল না। ও কোথায় থাকে গো, কি করে টের পায় তুমি আসছো? আসো আসো, রান্না বসাবো, রান্না করছি। তুই কি ঘরে ঢুকে? ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, তুই কোথায় যাবি? ও মা গো, এ কি কোথায় চলে এসছে দেখো। ও জানে ফ্রিজের ওখানে মাছ থাকে, ও ফ্রিজের ওখানে চলে এসছে। তড়িঘড়ি করে কুমড়ো শাকটা তো রান্না করে ফেললাম। সেই ভিডিওটা আমি দেখাতে যাব বাড়িতে, আবারও দুধের গাড়ি আসলো, আরও এই ভিডিওটা দেখানো হলো না কুমড়ো শাকের রান্নাটা। ডাল তো আগেই দেখালাম করেছি, এবার কুমড়োগুলোকেও ভেজে রাখলাম, অর্ধেক ভেজে রাখলাম। আর খাওয়ার আগে গরম করেছিলাম, কিন্তু খেতে খেতে আজ অনেকটাই লেট হয়ে গেছে। খেয়ে উঠতে উঠতে 4টে বেজে গেছিলো। তো আমি 2টোর সময় একবার আবারও গরম করলাম, ভেবেছিলাম কর্তামশাই স্নান করতে চলে গেছে, এটা গরম করে রাখি। ও মা, এসে দেখি কর্তামশাই স্নানই করতে যায়নি। তো আর তৃতীয়বার আর করতে ইচ্ছা করলো না। তো যাই হোক, যখন কুমড়ো ভাজাগুলো খেতে বসেছিলাম ঠান্ডাই ছিল। আচ্ছা, এবারে কুমড়ো ভাজাগুলো ভেজে নিয়েছিলাম আস্তে আস্তে, বেশ সুন্দর করে ভেজেছিলাম, রঙটাও কিন্তু ভালো হয়েছিল। কিন্তু ওটা যদি গরম অবস্থায় খেতাম খুবই ভালো লাগতো, কিন্তু এতটাই দেরি হলো, আর গাছের কাঁঠাল পাড়তে গিয়েই দেরি হয়ে গেছে। এবার খেতে বসবো। বাইরে খুব রোদ, এতটাই রোদ তাকানো যাচ্ছে না, প্রচণ্ড ঘাম হচ্ছে। তো যাই হোক, 2-3 দিন পর রোদ উঠলো, রোদটা ভালো হয়েছে। একদিকে জামা কাপড় সব শুকিয়ে গেছে, একদিকে ভালো। কাল যদি আবার বৃষ্টি হয় তো ঘরে ভর্তি জামা কাপড় থাকবে না। তো এবারে খেতে বসবো, আজকে এখানেই খেতে বসে পড়ছি। তো রান্নার ফাইনাল রূপটা একবার দেখিয়ে দিই চলুন। এখানে তো রয়েছে ভাত, উচ্ছে দিয়ে ডাল, কর্তামশাই খুব ভালো লাগবে, উচ্ছে খেতে ভীষণ ভালোবাসে। আসুক, তারপর থালাটা না হয় পারবো। কুমড়ো ভাজা, খুব সুন্দর রং হয়েছে কুমড়ো ভাজাগুলোর, দারুণ রং হয়েছে, একদম গরম গরম কুমড়ো ভাজা। আর বোনের বাড়ি থেকে দেওয়া কুমড়ো শাকের চচ্চড়ি, আর লেবু এখানে 2 টুকরো কেটে রেখেছি, যদিও বা আমি লেবু খাই না, যদি লাগে আরও দিয়ে দেবো।
এরপর আমি খাওয়ার পরে এই বাসনগুলো মেজে নিয়ে গ্যাস টেবিলটা মুছে নিলাম। আজকে সারা দিন অনেকটা পরিশ্রমের মধ্যেই গেছে, একটুও বসার সময় পাইনি। রোজ ওই রোজ ওই রান্নাটা করে একটু 1 ঘন্টা মতো বসতে পারি, আজকে কেন যে হলো না। যা বা বসতে যাচ্ছিলাম, আবার কর্তামশাই গেলেন গাছ থেকে কাঁঠাল পাড়তে, তো ওখান থেকেও একা একা কাঁঠালগুলো পাড়তে পারে না, সেই জন্য একটু ধরতে হয়, তো সেখানে গিয়ে আরও দেরি হয়ে গেল। আর এই রোদের মধ্যে গিয়ে মানে সারাদিনের কাজ করে একটু বসতে যাওয়ার সময় যদি গাছে কাঁঠাল পাড়তে গিয়ে ওপর থেকেও কেটে কেটে ফেলে আর নিচে নিয়ে এসে আমি এক জায়গায় জড়ো করি, তা সব সেই করতে গিয়ে আরও ওখানে আধ ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। এই করে করে আজকে একটু বিশ্রামের সময় পাইনি। তবে হ্যাঁ, পরিশ্রম করতে ভালোবাসি, কারণ সংসারকে ভালোবাসি, সংসারের কাজ করতে ভালোবাসি, সেই জন্যেই পরিশ্রম মনে হয় না, খুবই ভালো লাগে কাজ করতে। আর খেয়ে উঠেছি একদম আজকে 4:10 তারপরে জামা কাপড় চেঞ্জ করে একেবারে নাইটি তো আমি পরেইনি। তবে হ্যাঁ, আজকে কিন্তু হঠাৎ করে, সেটা আমি ভিডিওতে ধরা পড়েনি, এটা আমি এখন বলছি, বেশ বৃষ্টিও হয়েছে 3:15 থেকে 4টে পর্যন্ত বেশ ভালো বৃষ্টি হয়েছে, আর পরিবেশটা একটু ঠান্ডাও হয়েছে। সকালের দিকে খুব গরম ছিল। অবশেষে সারাদিনের কাজকর্ম হলো, এখন প্রায় 3:20 খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে চলে এসেছি, নাইটিও চেঞ্জ করা হয়ে গেছে, আর সারাদিনের আপাতত কাজ শেষ। তো এবার একটুখানি শোবো, আর তারপরে বিকেল মানে 4:30 সময় উঠে মাকে আর মানের সাথে আর বোনের সাথে একটু কথা বলবো। তো আজকে তো কাজকর্মগুলো সবই করলাম, শুনতে সব থেকে ভালো লাগছে কি যে আজকে আমি ঠাকুরকে খেতে দিতে পারলাম, মানে পায়ে সিমুই দিয়ে। আমি সাধারণত খুব একটা ভোগ টোগ কিছু দেওয়া হয় না আমার ঠাকুরকে, তো সেই হিসেবে আজকে আমি ভোগটা দিতে পেরেছি, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও আরও একটা লং ভিডিও নিয়ে আগামীকাল আপনাদের সাথে আবারও চলে আসবো কথা বলতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।